এইখানে আমি মুরগির মাংস নিয়েছি আর আমি এই মুরগির মাংসটাই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রথমে আমি এইখানে একটি কড়াই নিয়েছি আর কড়াইটা একটু গরম হলে আমি এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এইখানে রেগুলার যে তেলটা ইউজ করি সেটাই দিয়ে দিলাম। এখন আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। রান্না করার প্রসেসটা কিন্তু কম বেশি সবাই জেনে থাকে, আর এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমও হয়ে থাকে, আর স্বাদটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে তারপর মুরগি মাংসটা রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি এইখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু বেশির জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া আর একে একে সব বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি জিরা বাটা দিচ্ছি, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানে দিলাম না, যেহেতু আমি পেঁয়াজ কুচি করেই আজকে মুরগির মাংসটা রান্না করব তার জন্য। এখন আমি লবণটা দেওয়ার পর এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংস এরকম করে রান্না করা যায়, আবার হাত দিয়ে মাখিয়ে রান্না করলে ওইটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি এভাবেই রান্নাটা করব। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলাগুলো থেকে যখন এরকম একটু তেল উঠে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য প্রথমে আমি মুরগিগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব। এইরকম করে কিন্তু মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর খুবই কিন্তু অল্প সময়ের মাঝে রান্নাটা কমপ্লিট করা যায়। মুরগির মাংস আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব সবগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা তেমন একটা আমি ভালো পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ তাতেই চলে যায়। আমরা প্রতিদিন যে খাবারটা খেয়ে থাকি আমি কিন্তু তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আমি বেশি একটা রাখবো না, তাই পানির পরিমাণটা আমি ঠিক সেই অনুযায়ী দিয়ে থাকবো। মুরগির মাংস আলু দিয়ে এরকম ঝোল করে রান্না করা কিন্তু একদমই সহজ। খুব অল্প সময়ের মাঝে কিন্তু রান্নাটা করা যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ এরকম একটা মুরগির মাংস রান্না করা যায়। আমি মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, যাতে করে কড়াইতে মুরগির মাংসটা লেগে না যায়। মুরগির মাংস রান্নাটা শেষ হওয়ার পূর্বে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, এতে করে তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে এই জন্য। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর যেহেতু ঝোলের পরিমাণটা বলেছি বেশি একটা রাখবো না, তাই আরেকটু ঝোলটা শুকিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তাই আমি আবারও ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। এই তো রান্নাটা আমার একদমই প্রায় হয়ে গিয়েছে। এই রকম মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলে কিন্তু ভালোই লাগবে, মন্দ লাগবে না। রান্নাটা প্রায় আমার একদমই শেষ। এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই তো মুরগির মাংস আলু দিয়ে এরকম ঝোল করে রান্না। আজকে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।